করলেন আর ডাক দিয়া বলেন কাফেররা রে যত মারার আমার পিঠে মারে বিশ্ব নবীর শরীরে আঘাত লাগতে দেওয়া হবে না। যে নবীর জন্য মহান আল্লাহ দুনিয়া বানিয়েছে, যে নবীর শরীরে মশা মাছি বসা আরাম করেছে, এই নবীর শরীরে তীর ঢুকবে রে। তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া বলে ওরে আবু তালহা তুমি তাকে আমার নবীর শরীরে কেমনে তীর ঢুকলো, তুমি কি দেখো নাই তোমার সামনে কেমনে নবী আঘাত পেয়ে গেল? তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে আশিকি রাসূল হতে পারবো না। এই জন্য দাঁড়িয়ে আছি, আমার জীবন চলে যাবে, আল্লাহর কসম করে বলি এক বিন্দু পরিমাণও আমরা জড়ো করবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ভাইরা আমার নবী দেখুন, নবীর ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সবাই ব্যস্ত করে আছে, নবী যেন আঘাত না পায়। এক পর্যায়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কাফির বেঈমানরা টার্গেট করে করে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। একটা পাথর উহুদের পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে দিয়েছে। এই পাথর বিশ্ব নবীর মাথা মুবারকে পড়েছে। যেই মাত্র মাথা মুবারকে পড়লেন, নবীজির মাথায় লোহার টুপি পরিধান করেছে। লোহার টুপির বাদ ভেঙে নবীজির মাথা দিয়ে ঢুকে গেলে বিশ্ব নবী দাঁত মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দান্দাল শহীদ হয়ে গেছে। যেই মাত্র দান্দাল শহীদ হয়ে গেছে, নবীজি আর দাঁড়ায় থাকতে পারে নাই। নবীজি এবার গর্তের ভিতরে পড়ে গেলেন, গর্তের ভিতরে পড়ে গেলেন, গর্তের ভিতরে পড়ে যেই মাত্র গর্তের ভিতরে পড়ে গেলেন, আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ যেই জাতি গো তার নবীকে চিনতে পারে নাই, যেই জাতি তার নবীকে চিনতে পারে নাই, সেই জাতির কপালে কেমনে গো সুখ আসবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলে, জিবরাইল এসে বলেন নবীজি অনুমতি দেন গো সবগুলোরে ধ্বংস করে দেওয়া হবে, শুধু অনুমতি দেন, আপনার অনুমতি চাই, শুধু অনুমতি দেন, সবগুলোরে পাহাড়ের সিপাহী পালাইয়া ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআনের বাণী শোনায় দিলেন, ও ভাই জিবরাইল তুমি না আমার কাছে কোরআনের আয়াত নাযিল করেছিলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাই জিবরাইল তুমি না কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলে আমি মানবের জন্য রহমত, আমি গাছের জন্য রহমত, আমি মাছের জন্য রহমত। এখন যদি বলে রে সবগুলারে ধ্বংস করে দাও, তাহলে আমি যে রাহমাতুল লিল আলামিন আমার টাইটেলটা তো আর থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র গর্তের ভিতরে পড়ে গেছে, এই সময় শয়তান চতুর্দিকে পুরো মদিনায় এলান করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, আর নবী নাই রে। নবী যখন নবীজি নাই, এই যখন এলান হয়ে গেল মদিনায়, পুরো মদিনায় এলান হয়ে গেলে হাসান হুসাইনের কালে ফাতেমাও এলান শুনতে পেলেন। ফাতেমা লাগা বলে হাসান হুসাইন কই রে, চল তোর লালা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে নাই, শহীদ হয়ে গেছে। পাগলের মতো দৌড়াইতে আছে এক মহিলা, সেই দৌড় দেখে মহিলাও দৌড় দিয়েছে। আনসারী মহিলা, উনি বলেন আমার নবী যদি না থাকে গো আমি মহিলার বেঁচে থেকে কোনো লাভ নাই, কারণ এই যে নবীর জন্য মহান আল্লাহ আসমান জমিন লৌহ কালাম আমি মহিলাকেও বানিয়েছে। আমার নবী যদি না থাকে তাহলে আমি আর বেঁচে থেকে কোনো লাভ নাই। মহিলা পাগলের বেঁচে মাওলাকে সে পাগলনি বেশে উহুদের ময়দানের দিকে দৌড়াই দিয়েছে। একজন লাইন দিয়ে বলে মহিলা গো কোথায় যাও, কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে আগে শুনে যাও, তোমার আব্বা যে এসেছিল, তোমার আব্বা
যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলা দাঁড়ায় না, আরো সামনের দিকে দৌড়াইতে আছে। আর একজন ডাক দিয়া বলে, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, তোমার ছেলে যে এসেছিল তোমার ছেলে না শহীদ হয়ে গেছে। মহিলা দাঁড়ায় না, আরো সামনের দিকে দৌড়াইতে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীদের জন্য কেমন আছে? স্বামীর কথা শুনলেন, বাবার কথা শুনলেন, দাঁড়াইলেন না, আরো সামনের দিকে দৌড়াইতে আছে। আরেকজন মহিলা ডাক দিয়ে বলে, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই। গিয়ে লাভ নাই গো, তোমার স্বামী যে এসেছিলেন স্বামী না শহীদ হয়ে গেছে। এবার মহিলা ব্রেক দিলেন, আর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, একজনে বলেছে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আর একজনে বললে আমার ছেলে শহীদ হয়ে গেছে, তুমি বললে আমার স্বামী শহীদ হয়ে গেছে। শুনে রাখো আব্বার জন্য আসি নাই, স্বামীর কথা শুনতে আসি নাই, ছেলের কথা শুনতে আসি নাই। আগে জবাব দাও, দিনের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন যুদ্ধের মাঠে জিন্দা চিনি? কেমন আছে, কেমন আছে, কেমন আছে? আল্লাহ নবীর সেই সাহাবিয়া মহিলা এই জবান যখন ঘোষণা যখন জানিয়ে দিন, এমনি পড়া যুদ্ধের মাঠ উহুদের ময়দান কান্নায় রোল পড়ে গেল। আমার নবী নাই রে, নবী যদি না থাকে বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক সকলে কুরবানি পালাইয়া দিলে। নবী যদি না থাকে তাহলে আর জীবনটাকে বাঁচিয়ে লাভ নাই। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে চাই, আমি শহীদ হয়ে যেতে চাই। এই ওয়াদা যখন চিল্লাচিল্লি করে, এইভাবে যখন চিৎকার করে করে কাঁদতেছেন, দে আমার শহীদ করে দে, আমার নবী নাই তাহলে আমিও বেঁচে থেকে কোনো লাভ নাই। ঠিক তেমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহু আকবার قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবীজি আপনি যদি না দাঁড়ান তাহলে পুরো ময়দানে সকল সাহাবীরা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা ঈমান ছেড়ে দিবে, তারা ওদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে যখন আয়াত নাযিল করে দিলেন, নবী কেমনে উঠবেন? উঠতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহর নবী উঠতে পারেন না। পাশে ছিলেন তালহা, আবু তালহা, যার পিছনে 80 থেকে 99টা তীরের জখম ঢুকছে। আবু তালহা ডাক দিয়ে বলে, ওগো নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উঠতে পারেন না, আপনি দাঁড়াতে পারছেন না গো, আমার পিছনে পা দিয়ে আপনি নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে যান। আপনারা বলেন 80 থেকে 99টা তীরের জখম যদি কারো পিছনে থাকে তাহলে কি পা রাখার জায়গা আছে? না। আর পা রাখার জায়গা আসেনি। তারপরে বলেন, নবীজি আমার পিছনে পা রেখে আপনি নবী দাঁড়িয়েছেন। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন নবীজি আবু তালহার পিছনে পা রেখে যুদ্ধের মাঠে দাঁড়িয়ে গেলে, গর্তের ভিতর থেকে দাঁড়িয়ে গেলে আল্লাহর নবী কোরআন আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, সাহাবীরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার দ্বীন ধর্ম কি ছেড়ে দিবে? না, ছেড়ে দিবে না। আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর সম্মানের জন্য, আমার নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয় নাস্তিকদের সামনে, মুরতাদদের সামনে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখাইয়া দেন। নারে তাকবীর।
তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যুদ্ধের মাঠ থেকে যখন আয়াতগুলি তেলাওয়াত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি পুরো ময়দানে ছড়াইয়া ছিটাইয়া দিলেন সাহাবীদের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিয়েছেন কোরআন আয়াতগুলি আওয়াজগুলি পৌঁছাইয়া দিলে সাহাবীরা লক্ষ্য করে দেখে ওই যে বিশ্ব নবী এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই নবীজি পিছন থেকে আহ্বান করতেছেন নবীজি ডাকতেছেন ওই যে বিশ্ব নবীর চেহারা মুবারক দেখতে দেখা যায় সাহাবীরা সকলে হুঁশ ফিরে আসলে নবীকে দেখে সাহাবীরা আবার জোয়ানে ফিরে আসলে আবার শরীরে তেজ আসলে শরীরটা যখন দুর্বল কেটে গেলে বিশ্ব নবীর সামনে যখন দৌড় দিয়ে সকলেই যখন উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা আগে কোরআনের আয়াত তোমাদের কাছে পড়ে বলবো আগে শুনে নাও আউজাবাত তালহা আউজাবাত তালহা আউজাবাত তালহা আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই সাহাবীরা আমি গর্তের ভিতর থেকে উঠতে পারি না দুর্বল শক্তি পাই না আমাকে ডাক দেয়া বলে নবী গো আপনি যদি না দাঁড়ান গো তাহলে সকল সাহাবীরা যে দুর্বল হয়ে যাবে তারা যে পথভ্রষ্ট হয়ে যাবে আপনি নবী দাঁড়ান আমার পিছনে পা রেখে দাঁড়িয়ে যান ওরে সাহাবীরা আমার তালহা আমি নবীকে কেমন ভালোবাসে তার দৃষ্টান্ত তার প্রমাণ আমার কাছে তুলে ধরেছেন এই জন্য মহান আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছেন ও নবীজি এই মুহূর্তে আমি মহান আল্লাহ আপনার সাহাবী আর তালহার জন্য আমার তরি জান্নাত ওয়াজিব বানাইয়া দিলাম ভাইরা একটু করে দেখুন আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জন্য সাহাবায়ে কেরাম এই ছিল ভালোবাসা এই ছিল তাদের প্রমাণ তারা নিজের জীবনটাকে ভালোবাসে নাই নিজের জীবনটা আল্লাহর নবীর জন্য যদি বিলীন করে দিতে পারেন তাহলে তারা সার্থক মনে করতেন ঠিক কি ঠিক না আমরা জানাই দিতে চাই আমরা তো মুসলমান আমরা তো সেই বিশ্ব নবীর উম্মত ঠিক কি ঠিক না আরে বলেন ঠিক কি ঠিক না আমরা